তোমাদেরকে 20 সেকেন্ডে আগে ব্লগের থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম যাতে তোমরা রিলেট করতে পারো, কারণ আমরা শীতের বিয়ে দেখছি এই গরমের দিনে। তো আজকে ভাসুরের বিয়ের হলদি পর্ব, দিনটা ছিল 29শে জানুয়ারি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো এই দেখো আমার হলদির আউটফিট। তো চলো এখন সমস্ত রিচুয়ালস আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর যে মিস্টার এখন রেডি হচ্ছে। তো চলো। কৃষ্ণের শতবাহর মমগাত্রাণি পমোচত ললাটে কেশবায় নমঃ। তাকাও বাবা, এদিকে তাকাও। মাসি কর্ণে শ্রী মধুসূদনায় নমঃ। চোখের ভুরুতে বসা ভুরু মধ্যে ঝুমঝুমি নম কর্তব্যস্মিন ভবন্তু ভবন্তু নমস্বস্তি দাও ওখানে। তো আমরা এখন চলে এসেছি মামাবাড়ির পাশের একটি খোলা মাঠে, কারণ এখানে চলছিল ফটোশুট। আর এইদিকে দেখো ছোট্ট দাওর আর একটি ছোট্ট ননদিনী আমার জন্য কুল পেরে আনছিল। খাবা? আমি খাবো। হ্যাঁ, উপরে অনেক গোলা। আর অর্ক চলে আসো, চলে আসো। তখনই আসবে, এখন আসবে না। আমারই ভাসুর অনেক লজ্জা পাচ্ছিল আর সবাই মিলে একদম লেক ফুল করছিল। তো এইখানে নানান মজার সাথে কিন্তু ফটোশ্যুট চলছিল। শুধু ফটোশ্যুটই চলছিল না, এখানে অনেক হাসি ঠাট্টা চলছিল। আর এদের দেখে আমরাও যেহেতু সদ্যজাত সদ্য বিবাহিত দম্পতি, তাই আমরাও কিছুটা ফটোশ্যুট করছিলাম। আর এই যে ছেলেদের এই পোস্টটা কিন্তু একটা কি বলবো ইন্টারন্যাশনাল পোস্ট বলতে পারো। আর এখানে সবাই মিলে এখন আমরা যাচ্ছি জল ভরতে। আর মাথায় যে ফুলটা উকি দিচ্ছে সেটা আমার বর বাগান থেকে চুরি করে এনেছে আমার জন্য। আর সবাই বলছিল তুমি এটা মাথায় লাগিয়ে নাও, তাই সবার কথা রাখতে আমি সেটাকে মাথায় গুঁজে নিয়েছিলাম। কিন্তু আমরা এত কাছাকাছি করেছি, এই ফুল কখন যে রাস্তায় পড়ে গেছে আমার মনেই নেই। সরি বরমশাই। My God, it's too unhealthy. It's too unhealthy.
বিয়েতে নাচ আমি এর আগে হয়তো কোনো বিয়েতে করিনি। এখানে মামা শ্বশুর থেকে শুরু করে দিদা শাশুড়ি সবাই মিলে, মামি শাশুড়ি সবাই মিলে একসাথে এত মজা করেছে আর এত নাচানাচি করেছি যে আনলিমিটেড। সেটা তোমরা আগের ব্লগগুলোতেও দেখতে পারবে। ভাই গোড়ালি নাকি না হ্যাঁ হ্যাঁ একদম থাম সেই প্রেম সেই প্রেম সাইফার দুসরে প্রেম শোনো তারপর খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিয়ে আমরা হয়ে গিয়েছিলাম রেডি। আর তোমাদেরকে তো বলাই হয়নি আমরা যাচ্ছি ভিন রাজ্যে বিয়ে করাতে। তো আমরা যাচ্ছিলাম আসামে আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি কারণ আমাদের ট্রেন আছে। আর এদিকে দেখো ভাসুরের মানে বরের চলন হচ্ছিল, তো সেই সমস্ত রিচুয়ালস মামি এখানে দুধ খাওয়াচ্ছিল, মানে যাবতীয় রিচুয়ালস যেগুলো থাকে তো সেইগুলোই হচ্ছিল। তারপর চলন হয়ে আমরা বেরিয়ে যাই। বাবারে এরকম আদর করিস কিন্তু বোমাইলো। হ্যাঁ আচ্ছা সামনের দিকে আসুন, সামনের দিকে আসুন। আচ্ছা কোথায় যাচ্ছ? বাণিজ্যে লক্ষ্মী কার জন্য? তোমার জন্য লক্ষ্মী। আরেকবার বাবা কোথায় যাচ্ছ? বাণিজ্যে কি আনতে? লক্ষ্মী আনতে। কোথায়? তোমার কাছে তোমার কাছে বাণিজ্যে কি আনবা? লক্ষ্মী আনতে রাখবা কোথায়? তোমার কাছে। তো দিদাবাড়ি থেকে আমরা বাসে করে আসছিলাম ফালাকাটা স্টেশনের উদ্দেশ্যে। আর এখানে সবাই মিলে আমরা একসাথে বাসে করে রিজার্ভ বাসে আসছিলাম। আর এখানে দেখো বর যে সবসময় ইয়ার্কি করতে ভালোবাসে আর বিয়ে বাড়িটাকে একদম জমিয়ে রেখেছে। ও না থাকলে সবাই বলতো ও কোথায় ও কোথায়, কারণ এখানে দেখো বাসও শুরু করে দিয়েছে মজা। ও টিকিট মানে টাকা কালেক্ট করছে সবার কাছ থেকে। তো এইভাবে আমরা মজা করতে করতে চলে আসি ফালাকাটা স্টেশনে। তারপর ওয়েট করছিলাম ট্রেনের জন্য। সবাই সবাই ইয়ে বলো, ইয়ে এই দেখো বিয়ে বাড়ি এখানেই লাগে গেছে। ট্রেন থামতো 1 মিনিটের মতো আর আমরা এতজন মিলে উঠতাম আর সাথে খাবার দাবার নিয়ে। তো আমরা অনেক কষ্টে সৃষ্টে ট্রেনে উঠে পড়েছি, এখন শান্তি। আর এখন দেখো আমাদের ডিনারও এইগুলো আমরা বাড়ি থেকে প্যাক করে নিয়ে এসেছিলাম। সেখানে ছিল ফ্রাইড রাইস আর পনির রাতের খাবারের জন্য, তো সবার জন্য প্যাক করা ছিল। তো ট্রেনে ওঠার পর সবাইকে খাবার দিয়ে দিয়েছিল আর আমরা এখন সেটাই খাচ্ছিলাম। আমি কি খাবো? এটাই খাবো। তুমি বলে এই যে খাবা বলছো। তো আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর চলছিল গল্প। আর আমাদের গন্তব্যের স্টেশন হলো গুয়াহাটি। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকের বিয়ের ব্লগ নিয়ে, আর সেটা তো অনেক এক্সাইটিং হতে চলেছে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা, বাই, সি ইউ।